স্বামী শ্রদ্ধানন্দজি লিখছেন, আত্মসমর্পণ ও শরণাগতির প্রসঙ্গে পরে কয়েকবার মহাপুরুষ মহারাজকে খুব মাতোয়ারাভাবে কথা বলতে শুনেছি। সম্ভবত 1931-32 খ্রিস্টাব্দে একদিন সকালবেলায় তার ঘরে সাধুরা প্রণাম করতে এসেছেন। চণ্ডীর 11 অধ্যায়ের দেবীস্তুতির 29তম শ্লোকটির কথা উঠল। মহাপুরুষজি একজন সাধুকে শ্লোকটি পড়তে বললেন। তারপর তিনি বারবার বলতে লাগলেন, দেখো কি সুন্দর ভাব। ত্বমশ্রিতানাং ন বিপন্নরানাং ত্বমশ্রিতা হিয়া শ্রেয়তাং প্রয়ান্তি। মায়ের চরণে যথার্থ শরণ নিতে পারলে মানুষের আর কোনো বিপদ নেই। শুধু তাই নয়, সেই ভক্ত অপর লোকের আশ্রয় স্বরূপ হয়। মনের শক্তি, অভয় তার মধ্য দিয়ে প্রকাশ পায়।